উসমান হাদি প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। খুনিরা এই সাহসটা পায় কোত্থেকে বলেন আপনারা? কারণ এই সমাজে অসংখ্য খুনিরা নিরাপত্তার ছাতে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ঘুরে বেড়ায়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? খুনিদের সাজা না হওয়ার কারণে সমাজের মধ্যে খুনের মাত্রা একের পর এক বেড়েই চলছে। উসমান হাদি, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো দল মেনশন করে কথা বলি না। আমি এই ছেলেটার বক্তব্য মাঝে মাঝে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুনি। বড় বড় আলেমদের বক্তব্যের মধ্যে অনেক সময় এমন কিছু পাওয়া যায় না যে কথাটা উসমান হাদির কথার মধ্যে পাওয়া যায়। তার ইমানি যে স্পিরিট, ইমানি যে জজবা, শাহাদাতের যে তামান্না তার মধ্যে দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার। আজকে তিনি গুলিবিদ্ধ হয়ে একেবারে জীবনের শেষ মুহূর্তে কাতরাচ্ছেন। ফয়সালা আল্লাহর হাতে, না জানি কোন ফয়সালা চলে আসে। আমরা আজকে ভর মজলিসে কোরআনের ময়দানে তার জন্য দোয়া করি যে আল্লাহ আমাদের জীবনে যত ভালো আমল যা করেছি, আমাদের পুরা মজমায় যত ভালো মানুষ আছে, আমাদের জীবনের সমস্ত ভালো মানুষের ভালো আমলের উসিলাই হইলেও আল্লাহ তুমি এই ছেলেটাকে বাঁচাইয়া দাও। একটু জোরে করে আমিন। প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। খুনিরা এই সাহসটা পায় কোত্থেকে বলেন আপনারা? কারণ এই সমাজে অসংখ্য খুনিরা নিরাপত্তার ছাতে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে ঘুরে বেড়ায়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ক্ষমতার মসনদ দখল করার জন্য মানুষ কিলার পালে, সন্ত্রাস লালন করে, গুন্ডা বাহিনী পালে, খুনিদেরকে লালন করে, যার দরুন দেশের মেধাগুলা পড়ে যায়, ঝরে যায়। এই উসমান হাদি যদি হেরে যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের মুখে পড়ে যাবে। মনে রাখবেন, উসমান হাদিরা একা নয়। উসমান হাদির কণ্ঠে তাল মিলিয়ে শাহাদাতের তামান্না তার মধ্যে আছে। আমরাও গোটা বাংলাদেশের সকল তাওহীদ জনতাকে বলতে চাই, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নিরাপত্তার জন্য, ইসলামের জন্য, রাষ্ট্রের সম্মান রক্ষার্থে যে ছেলেটি জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছে, তার পক্ষে তিনি শুধু একা নন, গোটা বাংলাদেশের কোটি কোটি মাজলুম জনতা আছে। ঠিক কিনা জোরে বলেন? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই খুনিরা এই সাহস কোত্থেকে পেয়েছে জানেন? ওই যে ওরা দেখে ওসি প্রদীপ শত শত মানুষ খুন করেছে, শত শত মানুষ খুন করেছে। ওই যে গুম কমিটির প্রতিবেদনে বের হয়ে এসেছে, আপনার ডিজিএফআই এর এক সদস্য নিজে একা নিজের হাতে হাজারের উপর মানুষ খুন করেছে। হাজারের উপর খুন করেছে। তো তার কি হয়েছে? তাকে এখন এসি প্রিজন ভ্যানে আদালতে তোলা হয়। যে দেশে খুনিকে এসি প্রিজন ভ্যানে তোলা হয়, সেই দেশে নিরপরাধ মাজলুম আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? এটা তো সেই দেশ। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির কি অপরাধ ছিল? মতিউর রহমান নিজামীর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল তাদের? কাদের মোল্লার কি অপরাধ ছিল? কাদের মোল্লার ফাঁসি হয় না, আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো। এই যে মাজলুম আলেম ওলামারা, আল্লাহ মামুনুল হক হাফিজুল্লাহর কি অপরাধ ছিল? জীবন থেকে 3টা বছর তারা নষ্ট করে দিয়েছে। ডান্ডা বেরি পরিয়ে সন্ত্রাস গুন্ডাদের মতো মিডিয়ার সামনে প্রেজেন্ট করে বিশ্ববাসীকে দেখিয়েছে এরা মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা দেশের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। আমির হামজা কি অপরাধ ছিল? 3টা বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজির কি অপরাধ ছিল? জীবন থেকে বছরের পর বছর নষ্ট করে দিয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানের কি অপরাধ ছিল? 1 যুগ লাইফ থেকে নষ্ট করে দিয়েছে। জুনায়েদ বাবুনগরের কি অপরাধ ছিল? বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের নিচে পিটিয়েছে। আজিজুল হক ইসলামাবাদীর কি অপরাধ ছিল? পিঠ মোড়া করে ঘন্টার পর ঘন্টা বেঁধে রেখেছে। কি অপরাধ ছিল? আলেম ওলামাদের কোমরের মধ্যে রশি লাগিয়ে আলেমদেরকে আদালত চত্বরে তোলা হতো গরুর রশি দিয়া বেঁধে। এমন কষ্ট আলেমদেরকে যে স্বৈরাচারী হাসিনা দিয়েছে, খুনি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামা, ছাত্র জনতা, তাওহীদি মুসলমান, তাদের উপর এমন টর্চার, হিংস্র আচরণ যে খুনি করেছে, ফাঁসির রায় হয়েছে,
তার ফাঁসি কার্যকর হোক এবং খুব দ্রুত হোক, এটা কারা কারা চান? কারা কারা চান? দুহাত দেখেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে বলে আমিন। ভাইরা আমার, খুনিরা বেঁচে যায় এই জন্য সমাজের মধ্যে সিরিয়াল কিলারগুলো তৈরি হয়, যারা প্রফেশনাল খুনি হয়, একের পর এক তারা মানুষ খুন করে। হাদিকে কারা হত্যা করার চেষ্টা করেছে? সমাজের মধ্যে কারা এই খুনিগুলো? কারা? প্রশাসনের নাকের ডগারে একটা স্বাধীন রাষ্ট্র দিনের বেলায় যদি মাথার মধ্যে গুলি চালিয়ে দেশের প্রথম সারির একজন সৈনিককে হত্যা করা হয়, তাহলে আমার আপনার জীবনের নিরাপত্তা কোথায় বলেন আপনারা? এই যে প্রশাসন লোকদেরকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এই দেশের ট্যাক্সের টাকা আপনারা পালতেছেন, কি ভূমিকা রাখছে তারা? কেন এই সমস্ত খুনিদেরকে অ্যারেস্ট করছে না? কেন খুনি দাম্ভিকরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে? এর কারণে অসংখ্য খুনিদের জন্ম হচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা এমন স্বাধীনতাও চাই না। আমরা এমন স্বাধীনতা অর্জন করতে চাই যেখানে একজন সাধারণ নাগরিক মাথা উঁচা করে ঠান্ডা মাথায় হেরে যাবে, তার মধ্যে সামান্য সংখ্যা থাকবে না। নিরাপত্তা নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? নিরাপদ বাংলাদেশ গড়তে হলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য কোরআনী শাসনের দরকার আছে না নাই? এর শাসন ব্যবস্থা হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, একটু জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন, বিধান দিয়েছেন বাবা মার সেবা করতে, আনুগত্য করতে, কিন্তু ক্ষুধাদ্রোহিতার কাজে কারো আনুগত্য করা যাবে না। যত ভাইরা এখানে আছেন, আজকের এই ময়দান থেকে তওবা করতে হবে। জীবনে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেন, আমরা বাবা মার সেবা অবশ্যই করব, জান্নাত আমরা কামাই নেব। জোরে কোন ইনশাআল্লাহ। বাবা মার সাথে নাফরমানি করা যাবে না, আর ঈমানও যার তার কাছে বিক্রি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম। ইন্নাহু আহাদুম মিন আশরাতিল মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম একজন সাহাবী, নাম তার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি যখন কালিমার দাওয়াত গ্রহণ করলেন, মা তার মুশরিকা, মায়ের নাম হচ্ছে হিমনা বিনতে আবি সুফিয়ান। মা তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, সাদ, আমি মা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া বাপদাদার ধর্মে প্রত্যাবর্তন করো, পৌত্তলিকতার ধর্ম গ্রহণ করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি আর শিরিক করতে পারি না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, লা শারীকা লা। মা তখন ডেকে বলল, ছেলেরে, তুমি তো আল্লাহর কোরআন বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তা আল্লাহ তাআলা কোরআন মাজিদেই তো হুকুম করেছেন মায়ের আনুগত্য করতে, যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আমি আল্লাহর নির্দেশ হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর দাসত্বের পরে বাবা মার আনুগত্য করবে। তাহলে তোমার কোরআনেই তো বলেছে আমার কথা মানার জন্য। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি, তুমি ধর্ম ছেড়ে দিয়া পৌত্তলিকতার ধর্মে প্রত্যাবর্তন করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমার জীবন চলে গেলেও ধর্মান্তরিত হওয়া সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস মাকে আবার প্রচন্ড ভালোবাসতেন। দেখবেন সমাজের মধ্যে কিছু ছেলে পেলে এরকম থাকে, মা ভক্ত, মায়ের খুব অনুরাগী,
আর এটা মক্কাতুল মুকাররমার পরিবেশে সবার কাছে এটা খুব প্রসিদ্ধ ছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি হচ্ছে মা পাগল সন্তান। মা করেছে কি, ছেলের এই যে দুর্বল পয়েন্টটা, যা আমাকে প্রচন্ড ভালোবাসে, এই দুর্বল জায়গায় হিট করল। মা ছেলের কাছে বলল, ছেলেরে তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, তুমি যে আমার এত পাগল এত ভালোবাসো, তোমার মা আমি অনশন ধর্মঘট চালু করে দিলাম। আজকের পর থেকে আমি কোনো খাবার গ্রহণ করব না, পানীয় গ্রহণ করব না। তোমার মা তোমার চোখের সামনে না খেয়ে ছটফট করতে করতে মারা যাবে, এই দৃশ্য তুমি সহ্য করতে পারবে? কোথায় গিয়ে হিট করেছে বুঝতে পেরেছেন? কারণ মা তো জানে তার দুর্বল পয়েন্টটা কোন জায়গায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো অনশন ধর্মঘট চালু করেছে। আমার মা আমাকে বারবার চাপ দিচ্ছে আমি যেন ধর্ম থেকে চলে যাই, আমি যেন ইসলাম ছেড়ে দেই, আমি যেন আবার মুশরিক হয়ে যাই। আমার মা চাপ দিচ্ছে, আমার কি ফয়সালা এখন? আল্লাহর নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া সূরাতুল আনকাবুতের ৮ নাম্বার আয়াত আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যা, তাড়াতাড়ি যা, আমার দুস্তের কাছে গিয়ে সিদ্ধান্ত জানায় দে। সিদ্ধান্ত পরিষ্কার করে দেওয়া হলো। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। তবে সেই নির্দেশনা ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার সেই বাবা মা তোমাকে আমার সাথে শরীক স্থাপন করতে না বলবে। তবে মনে রেখো, যদি আমার সাথে শরীক করতে বলে, যদি তোমাকে শিরিক করতে বলে, শুধুমাত্র বাবা মার এই আনুগত্য করা যাবে না, কিন্তু তাই বলে মুশরিক বাবা মার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপমা যদি নাফরমান হয়, বাপমা যদি মুশরিক হয়, বাপমা যদি কাফের হয়, নাস্তিক হয়, বাপমা যদি নাউজুবিল্লাহ চরিত্রহীন হয়, মা যদি একেবারে বাজে চরিত্র হয়, এরপরেও সন্তানের কাছে মা মায়ের মর্যাদায় থাকবে। সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি শিক্ষাটা ইসলাম মানুষকে দিয়েছে! আল্লাহু আকবার বলেন। মানে সন্তান হয়ে আপনি বাবা মার জাজ হতে পারবেন না, জাজমেন্ট করতে পারবেন না। আপনি জজগিরি করবেন, বাবা মা এইটাও ভুল করেছেন, আপনি এটা অন্যায় করেছেন, আপনি এই ভাষায় বাপ মার সাথে কথা বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সন্তান হয়ে বাবা মার বিচার করা যায় না। বাবা মার আসনটা অনেক উপরে, অনেক উপরে, ধারণা করতে পারবেন না বাবা মার আসনটা কত উপরে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও সন্তান রে, তোমার আচরণে বাবা মা যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি হয়ে যান। তোমার আচরণে বাবা মা যদি নারাজ হয়ে যান, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যান। সাহাবী প্রশ্ন করেছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, পিতা মাতার কতটুকু হক আছে আমাদের উপরে? নবীজি সংক্ষেপে জবাব দিয়ে বললেন, হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতায় তোমার জন্য জান্নাত, পিতা মাতায় তোমার জন্য জাহান্নাম। এর মানে পিতা মাতার খেদমত করে তুমি জান্নাত পেতে পারো, আবার পিতা মাতার সাথে বিয়াদবি গুস্তাখি নাফরমানি করার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এখন তুমি ডিসাইড করো তুমি কোন পথে হাঁটবে। তাহলে বাবা মা আমাদের কাছে আল্লাহ রসুলের পরে এই দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদার পাত্র। ঠিক না বেঠিক জোরে বলেন? বাবা মার উপরে কোনো পীর নাই, কোনো দরবেশ নাই, কোনো আলেম নাই। অথচ এই সমাজের মানুষগুলো কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে পীর সাহেবকে যে পরিমাণ ভক্তি করে, শ্রদ্ধা করে, এর 1000 ভাগের 1 ভাগ বাপ মারে করে না। ঠিক না বেঠিক বলেন? বাপ মাকে 2 পয়সার মূল্য দেয় না।
অথচ পীর সাহেবের কদমে গিয়ে সিজদা দেয়। আপনারা আরো জঘন্য কথা শুনতে পারবেন, পীরের আঙ্গুল ঠুট দিয়ে চুষে। নাউজুবিল্লাহ পড়ে। পীর ওযু করে, ওযুর পানি গ্লাসে ভরে বরকতের জন্য পান করে। মানুষ কত নিকৃষ্ট এই সমাজের, আপনার ধারণাও করতে পারবেন। আবার পীর সাহেব শিখিয়ে দেয়, এখন থেকে নামাজ কালাম যখন করবে পীরের নামটা মনের মধ্যে রাখবা। মানুষকে শিখিয়ে দিয়েছে, পীরের নামে উৎসর্গ করে দিয়েছে দুনিয়ার সব। আমার কাছে বক্তব্য রেকর্ড আছে, আমি রেখে দিয়েছি ডকুমেন্ট। এমন কথাও ওরা বলে, এই ভণ্ড পীর সাহেবের মুরিদরা বলে যে আমাদেরকে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না পীরের পারমিশন ছাড়া। আবার আরেক বক্তব্যে শুনলাম একজন বলছেন মালাকুল মাউত জান কবজ করতে পারবে না, বরং পীর সাহেব চলে আসবেন, দয়াল বাবা কেবলা কাবা, তিনি জান কবজ করবেন। এই ধরনের গুমরাহি বক্তব্য দিচ্ছে, মানুষেরা হুমরি খায়া পড়ছে। মূর্খ মানুষ তো একেবারে পীর সাহেবের পায়ে পড়ে বসে আছে, পীর সাহেবকে খুদা মনে করে বসে আছে। অথচ আল ইয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা জানি না পরকালে এই পীরের হিসাব কি হবে, এটা আল্লাহ ভালো জানে। তবে তার কৃতকর্ম দেখে মনে হয়, আল্লাহর কসম করে বলি, এগুলা জান্নাতি মানুষের কাজ নয়, এগুলা জাহান্নামীদের কাজ। ঠিক না ঠিক বলেন? বাবা মার মর্যাদা সবার উপরে। বাবা মার সেবা করেন, তাদের আনুগত্য করেন, তাদের মন জুগিয়ে চলুন। সন্তান হয়ে বাবা মার বিচার করতে যাবেন না। সন্তানের অধিকার নাই বাবা মার বিচার করার। বাবা মা যদি জালেম হয়, ফাসেক হয়, অবিচার করা, আপনার উপরে জুলুম যদি করে, আপনি বাপ মার বিচার করতে পারবেন না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। অথবা আপনি বিনয়ের সাথে কিছু উপস্থাপন করতে পারেন, কিন্তু খবরদার চোখে চোখ রেখে বেয়াদবি করবেন না, আমল বরবাদ হয়ে যাবে। বাবা মার বিচার যে করা যায় না, একটা দলিল শোনা আপনাদেরকে। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীর মানুষরা এই সাহাবীকে বড্ড ভালোবাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন কান্না করতে করতে। হুজুর বললেন, আবু হুরায়রা কান্না করো কেন? আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। রাসূল বললেন, মা তোমাকে মেরেছে, মায়ের বিচার দেওয়ার জন্য আসছো আমার কাছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না। সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা? একটু ধারণা করেন তো, তাম দুনিয়ার এ জগতের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ যাকে ছায়া দেয়, হাতের আঙুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জিন্দা হয়ে যাকে ছায়া দেয়, দুর্বল উটের গায়ে টাচ করলে যার রহমতি বরকতি হাতের বরকতে দুর্বল উট সবল হয়ে যায়, কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মিনতি না করলে বিচার কার্য শুরু হবে না, যিনি জান্নাতের দরজার মধ্যে প্রথম নক দেবেন, যার জন্য জান্নাতের দরজা সবার আগে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, সেই নবীজি বলছেন, আবু হুরায়রা মা মেরেছে, আমার কাছে বিচার নিয়ে এসেছো, তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের নামে আপনার কাছে বিচার দিতে আসি নাই, মা মারলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা বৃদ্ধা মহিলা, বাড়ি ফিরতে দেরি হয়েছে। জিজ্ঞেস করল, আবু হুরায়রা এত দেরি হলো কেন? বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ইসলাম ফিরতে দেরি হয়ে গেছে। আপনার নাম শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠেছে, আপনাকে গালমন্দ করেছে, আমাকে গালমন্দ করেছে, আমাকে পিটিয়েছে, মেরেছে হয়েছি।
নবীজি আপনার কাছে মায়ের নামে নালিশ করতে আসি নাই, আপনি তো মুস্তাজাব দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আপনার কাছে এসেছি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার দোয়ার বরকতে আমার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে দোয়াটা বের হতে দেরি হয়েছে, আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হইয়া দৌড় দিতে দেরি করেন নাই। এমন একজন পরিপাটি মানুষ, এমন একজন শরীফ মানুষ, এমন একজন এলিট মানুষ, এমন একজন সভ্য ভদ্র নম্র মানুষ, সুশিক্ষিত মানুষ, হুজুরের সাহাবী রাস্তায় যখন দৌড় দিয়েছে, ভদ্র মানুষ তো রাস্তায় দৌড় দেয় না। কি বলেন আপনারা, ইমাম সাহেব কি রাস্তায় দৌড় দেয়? জোরে বলেন। চেয়ারম্যান সাহেব দৌড় দেয়, ইঞ্জিনিয়ার সাহেবরা দৌড় দেয়, শিক্ষিত মানুষরা দৌড়দৌড়ি করে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, হঠাৎ করে আবু হুরায়রা কেন এত জোরে দৌড় দিয়েছে? নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে নাকি? জামা ধরে টান দিয়েছে আবু হুরায়রা, কোনো সমস্যা? দৌড়ে যাও কোথায়? আবু হুরায়রা বলে, জামার আস্তিন ছেড়ে দাও, আমার জামার টান দিয়ে ধরে রেখো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে, আমি দৌড় দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। আমি দেখে নিতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছাতে পারি নাকি আবার নবীজির দোয়া আগে পৌঁছায়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে চলে গেলাম। ঘরের ভেতর থেকে দরজা লক করা ছিল, বাহির থেকে নক দিলাম, মা ভেতর থেকে আওয়াজ দিল, আবু হুরায়রা আমি গোসল করেছি, তুমি একটু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে কুফুরির কর্কশতা শুনতে পেলাম না, মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের নূর শুনতে পেলাম। আমি যখন বুঝে নিয়েছি, দৌড়ে আমি বাড়ি পৌঁছে যাওয়ার আগে আমার নবীজির দোয়া আমার ঘরে পৌঁছায় গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মা দরজা খুলে দিলেন। আমার বুড়ি মা, তাকে দেখি মা গোসল করেছেন আর মায়ের চুলগুলো ভেজা। আমার মা চোখের পানি ছেড়ে ডাক দেবেন, আবু হুরায়রা রে, তোমাকে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি। আমি মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমি কেন তাকে বকাঝকা করলাম, কেন তাকে মারলাম? আমি দারুণ অনুতপ্ত হয়েছে। আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রাকে সাক্ষী রেখে আবু হুরায়রার মা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মায়ের মুখ থেকে কালিমার ঘোষণা শোনার পরে আরেকটা দৌড় দিয়েছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন। এক দৌড় দিয়ে রাসূলের কাছে, মায়ের কাছে এসেছে। রাসূলের কাছ থেকে এই কালিমার দাওয়াত গ্রহণ করেছে মা, আনন্দের সংবাদ নিয়ে দৌড় দিয়েছে আবার হুজুরের কাছে। আবার দৌড়ে আল্লাহর নবীর সামনে গেলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড সুসংবাদ আছে আজকে একটা। আমার মা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি শুকরিয়া আদায় করলেন। এবার আবু হুরায়রার লোভ সামলাতে পারলেন না, রাসূল দোয়া করা মাত্র কবুল হয়ে গেছে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দোয়া আপনি আমার জন্য আর আমার মায়ের জন্য করেন। হুজুর বলেন, দোয়াটা কি? বলে, দোয়াটা হলো আপনি আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন, তামাম দুনিয়াবাসীর কাছে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আমার মাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেন। আর এই দোয়া করবেন তামাম দুনিয়ার সকল মুসলমানদেরকে যেন আমি এবং মা ভালোবাসতে পারি, এই দোয়াটা আপনি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই দোয়াটা করলেন। যার দরুন দেখেন, একেবারে গ্রামগঞ্জের অজপাড়া গা পর্যন্ত যদি আবু হুরায়রার নামটা কেউ শোনে, অটোমেটিক মানুষের অন্তরে তার জন্য একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 5374টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই বর্ণনা করেছেন। আরো জোরে করেন সুবহানাল্লাহ।
আবু হুরায়রার কাছে প্রশ্ন করা হলো, আবু বকরের মতো সাহাবী হাতে গোনা অল্প কিছু হাদিস 100 থেকে 120, 30, 40টা হাদিস বর্ণনা করেছেন। ওমরের মতো মানুষ হাতে গোনা কিছু হাদিস বর্ণনা করেছেন। তাহলে আপনি কি করে এত হাদিস সংগ্রহ করলেন? অথচ সময় পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর সময়। মাত্র 4-5 বছর রসুলের সঙ্গ পেয়ে আপনি এত হাদিস কি করে বর্ণনা করলেন? এগুলো কোনো ওয়াজের পরিবেশ বলেন? আহা, আফসোস। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 5374টা হাদিস বর্ণনা করলেন। সময় পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত হাদিস বললেন কি করে সম্ভব হয়েছে এটা? কি জবাব দিলেন শোনেন। তিনি বলেন, দেখুন, হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় এসেছেন, তাদের ঘর নাই, বাড়ি নাই, চাকরি বাকরি নাই, কিছু নাই। তারা কি করেছে? তারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করে তারা একটু সাংসারিক হওয়ার চেষ্টা করেছে। যার দরুন 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে আদায় করতেন, নামাজ শেষে তারা বের হয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তারা এত হাদিস রসুলের কাছ থেকে শোনার সময় পান নাই। গেল মুহাজিরদের মাসালা। আনসারি সাহাবী যারা মদিনার সাহাবী, তারা ক্ষেত খামার করতেন, চাষাবাদ করতেন। তারা রসুলের পেছনে খুব একটা লম্বা সময় থাকতে পারেন নাই। কিন্তু আমি আবু হুরায়রা এমন এক বেকার যুবক, যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে দুনিয়ার কোনো কাজ আমি করি নাই। আমি সারা দিন রসুলের পিছনে পড়ে থাকতাম। এমনকি আমি মসজিদে নববীতে আসহাবুস সুফফার সদস্য হয়েছিলাম। অবস্থা এমন হয়েছে, আসহাবুস সুফফার সদস্য তারা হতেন যাদের কোনো আয় ইনকাম নাই, ইনকাম সোর্স নাই, থাকা খাবার বন্দোবস্ত নাই। কেউ হাদিয়া দিলে একটু খাবার তারা পেতেন, না আসলে না খেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকতেন। আবু হুরায়রা বলেন, ক্ষুধার যন্ত্রণা মাঝে মাঝে আমার এত বেশি মারাত্মক আকার ধারণ করত যে আমি সহ্য করতে পারতাম না। জমিনের মধ্যে হামাগুড়ি দিতাম। লোকেরা আমাকে মৃগী রুগী মনে করে আমার বন্ধু বান্ধবেরা মাথার মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় থাকত। তারা মনে করতো যে আমার মৃগী রোগ হয়েছে, কিন্তু আল্লাহর কসম আমার কোনো মৃগী রোগ নাই। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতাম। সুবহানাল্লাহ বলেন। আজকে এত সুন্দর পরিবেশে আপনারা হাদিস শুনেন। আমরা বলি এই যে স্টেজে ওঠার আগে কত আইটেমের খাবার আমাদের রফিক ভাই কত কিছু করেছেন আমাদের জন্য। এত সুন্দর সুন্দর খাবার খেয়ে মঞ্চে আসে। এত সুন্দর লাইটিং করার পরেও আমাদের অনেক ভাইরা মঞ্চে বসে, স্টেজ প্যান্ডেলে বসে বয়ান শুনতে চায় না, অবহেলা করে এটাকে। বয়ান চলে একদিক থেকে, বিড়ি টানে আরেক দিক থেকে। ঠিক না বেঠিক যদি বলে, গল্প গুজব করে, এর কোনো মূল্যায়ন করে না। আমার মনে করে বেহেশতে এমনিই যাবে। মনে হচ্ছে আল্লাহর যে কত ঠেকা পড়ছে এদেরকে বেহেশতে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক যদি বলে, এত সহজ নয় ভাই, এত সহজ নয়। এত সহজ যদি বেহেশত পাওয়া যেত, রাহমাতুল লিল আলামিন মার খেতেন না, রক্ত দিতেন না, এলাকা ছাড়া হতেন না। এত সহজে বেহেশত পাওয়া যাবে না। ইসলামের উপর থাকতে গিয়ে গোটা জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলতে হবে। প্রয়োজনে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, ফাঁসির মঞ্চে চড়তে হবে, কিন্তু বাতিলের সাথে আঘাত করা যাবে না। হকের উপর অবিচল থাকতে হবে। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় দাঁড়াতে পারতাম না, হামাগুড়ি দিয়ে চলতাম। নিজের জীবন থেকে একটা গল্প তিনি মানুষদেরকে শোনালেন, শোনো, একদিন অবস্থায় এমন হয়ে গেল, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদ থেকে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে রইলাম, দেখি আমার এই ক্ষুধার্ত চেহারা দেখে কেউ আমাকে বাড়ি নিয়ে যায় নাকি, মেহমানদারি করে কিছু খাবার টাবার দেয় কিনা। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ঠিক এই সময় দেখতে পেলাম হুজুরের সাহাবী আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে হেঁটে যান। আবু বকরকে সালাম দিলাম। কুরআন মাজিদের একটা আয়াত সম্পর্কে তাকে প্রশ্ন করলাম। আমার উদ্দেশ্য ছিল প্রশ্ন করা নয়,
আমার উদ্দেশ্য ছিল আমার এই ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন বুঝতে পারেন আমি চরম পর্যায়ে ক্ষুধার্ত, আমার একটু খাবার ব্যবস্থা করেন। আবু বকর আমার সালামের জবাব নিলেন, প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। দাঁড়িয়ে রইলাম, দেখি অন্য কেউ আসে নাকি। কিছুক্ষণ যেতে না যেতে হযরত উমর এলেন, আবার তাকেও সালাম দিলাম। কোরআন মাজিদের একটা আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম, তিনিও আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বুঝতে পারলেন না আমি কি উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম। এরপরে তিনি চলে যাওয়ার পরে অপেক্ষায় রইলাম, দেখি আর কেউ আসে নাকি। বেশ কিছু সময় অপেক্ষায় থাকার পর দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন আমার সামনে দিয়ে হেঁটে আসতেছেন। নবীজিকে দেখার পরে হুজুরকে আমি সালাম দিলাম। সালাম দিয়ে কিছু জিজ্ঞেস করার আগে নবীজি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি ক্ষুধার্ত। নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে আমার বাড়ি। হুজুরের সাথে গেলাম হুজুরের হুজরাখানায়। ঢুকার পূর্বে হুজুর ঢুকে গেলেন, কারণ ইতিমধ্যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল হওয়াতে পুরুষের নারীদের সাথে সরাসরি সাক্ষাতের যে মাসলা ছিল সেই মাসলা, সেই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিধিবিধানগুলো, আহকামাতগুলো ধীরে 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 সমাজ প্রেক্ষাপটে নাজিল হয়েছে সহনীয়ভাবে। হুট করে 30 পারা কোরআন নাজিল হয়ে সমস্ত বিধিবিধান উম্মতের উপর আল্লাহ একসাথে চাপায় দেননি। এটা পর্যায়ক্রমে ধীরে 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 নাজিল হয়েছে। একটা পর্যায়ে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই যে মা বোনদের পর্দার যে পার্টিশনটা, নারী পুরুষের পর্দার যে বিভাজনটা, এটা নারীর অধিকারকে নষ্ট করার জন্য দেওয়া হয় নাই, নারীকে অধিকার বঞ্চিত করার জন্য দেওয়া হয় নাই, বরং নারী পুরুষের পর্দার পার্টিশনটা আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন যাতে করে নারীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত যেন অটুট থাকে। এই জন্য মহান আল্লাহ তাআলা আমার মা বোনদের পর্দার বিধান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। পর্দার বিধান কি শুধু মা বোনদের না পুরুষেরও আছে? যদি বলেন ভাই। অনেকেই মনে করে পর্দা শুধু নারীর জন্য, পর্দা শুধু নারীর জন্য। কথা কি ঠিক? না। সূরা নূরে পর্দা সংক্রান্ত বক্তব্য দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা আগে পুরুষের চোখের পর্দা করতে বলেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম লজ্জাস্থানকে যেন হেফাজত করে, যালিকা আযকা লাহুম পরনারী থেকে চক্ষুটাকে যদি কেউ নিম্নগামী করে রাখে এটা তাদের আত্মশুদ্ধির জন্য বড় মাধ্যম হবে, মন ফ্রেশ থাকবে। আপনি যদি পরনারীর দিকে না তাকান আপনার আত্মা পাক থাকবে, যদি ঘন ঘন মেয়েদের দিকে তাকান আপনার আত্মা নাপাক হয়ে যাবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মানুষের কৃতকর্ম সম্পর্কে সমস্ত খবর কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। এই যে প্রথমে আল্লাহ তাআলা পুরুষদেরকে সতর্ক করলেন, এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নবীজি আপনি এবার মুমিনা নারীদেরকেও বলে দেন তারা যেন পরপুরুষ থেকে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, সতীত্বের হিফাজত করে, একেবারেই প্রয়োজনীয় অঙ্গ ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেন ঢেকে রাখে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে নারীদের পর্দার কথা বলার আগে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য পুরুষকেও চোখের হেফাজত করতে হবে। শুধুমাত্র মা বোনরা পর্দা করে চলবেন আর আপনি হা করে তাকিয়ে থাকবেন তা হবে না। আপনাকে মনে রাখতে হবে তাম পৃথিবীর সমস্ত মহিলাও যদি উলঙ্গ থাকে এরপরেও আমার চোখ মেলে তাকিয়ে দেখার কোনো অধিকার নাই। আমার ইমানি দায়িত্ববোধ থেকে আমাকে চক্ষু নিম্নগামী করে রাখতেই হবে। আবার অনুরূপভাবে
তাম পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ যদি অন্ধ হয়ে যায়, ধরেন ফর এক্সাম্পল বুঝাবার জন্য বলি, পৃথিবীর সব মানুষ অন্ধ হয়ে গেছে, এরপরও মহিলাদের অধিকার নাই বেপর্দা করে পুরুষের সামনে চলা, ঠিক কিনা বলেন? আমাদের দেশের তথাকথিত বামপন্থী মহিলারা, যে তসলিমা নাসরিনের পেতাত্তা কিছু আছে না, এগুলা কি বলে জানেন? এরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কয়েকদিন আগেও প্লে কার্ড নিয়ে ঢাকা ইউনিভার্সিটির কিছু বিপদগামী মেয়েরা মিছিল করেছে। তারা বলেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমি কি পোশাক পরবো, আমার গায়ে জামা থাকবে না থাকবে না সে ডিসাইড হুজুররা করবে, কারণ এটা আমি নিজে করব। আমার কয়টা স্বামী থাকবে না থাকবে না, আমি কি বিবাহ বহির্ভূত থাকবো নাকি অবিবাহিত থাকবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো তারা বক্তব্য দিয়ে বেড়ায়। আর এদের বিরুদ্ধে আমরা যখন কথাবার্তা বলি, এরা আবার টক শোতে এসে বলে যে বাংলাদেশের সব ওয়াজ মাহফিলে নারীদের বিরুদ্ধে কথা বলা হয়, সব মসজিদের মিম্বার থেকে নারীদের বিরুদ্ধে কথা বলা হয়। আপনারা যুগ যুগ ধরে ওয়াজ শুনেছেন, আপনারা বলেন তো আজ পর্যন্ত কোনো মাহফিলে নারীদের বিরুদ্ধে ওয়াজ করা হয়েছে? না, নারীদের বিরুদ্ধে কোনো ওয়াজ করা হয় নাই। বরং পৃথিবীর সমস্ত আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে নারীদের অধিকারের কথা, নারীদের মর্যাদার কথা, নারীদের সম্মানের কথাই তুলে ধরেছে। সেই সম্মানের কথা তুলে ধরতে গিয়ে যে সমস্ত মেয়েরা খান্নাসের ভূমিকায় আছে, দাইয়ুসের ভূমিকায় আছে, যারা আমার মা বোনদের ইজ্জতকে নষ্ট করছে, যারা নারী জাতের কলঙ্ক অধ্যায় রচনা করছেন, যারা এই সমাজের মধ্যে নারী হয়েও পুরুষের চেয়ে নিকৃষ্ট চলাচল করছেন, পুরুষের বেশভূষা ধরে চলাফেরা করছেন, যাদেরকে বোঝা যায় না এরা পুরুষ না নারী, কোন আলেম যদি কথা বলে থাকে ওই সমস্ত তথাকথিত মহিলাদের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? কোন হক্কানা আলেম নারীদের বিরুদ্ধে কথা বলতে পারেন না, কারণ নারীদের বিরুদ্ধে কথা আপনি কেমনে বলবেন? নারীদের পক্ষে তো স্বয়ং আল্লাহ নিজে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। একজন আলেম নারীদের বিরুদ্ধে কি করে কথা বলে? যেখানে আল্লাহর নবী নিজে নারীদের পক্ষ অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নারীদের পক্ষ অবলম্বন করে কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান হয়, ওই 3টি কন্যা সন্তানকে বাবা ভালোবাসে, মহব্বত করে, আদর করে, সোহাগ করে, সৎ পাত্রস্থ করে, কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা নারীদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের পিতা। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। লম্বা একটা হাদিসের শেষাংশ এটা। রাসূল বলেন, এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেছেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো তাদের জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। বাবা মাকে মেয়েরা জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর সুন্দর কথা মেয়েদের ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন। দুনিয়ার যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী, ধন সম্পদ, তেল সোনা রূপা ডায়মন্ড, যা দেখতে পাও সব দুনিয়ার সম্পদ। তামাম দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে সর্ব উৎকৃষ্ট সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? জোরে বলেন। ডায়মন্ড কি ফুটপাতে বিক্রি হয়? স্বর্ণ আপনি যেখানে সেখানে ফেলে রাখেন। আপনি স্বর্ণ ঘরের মধ্যে আলমারি ভেতরে রাখেন, আবার আলমারি তালা দিয়ে চেক দেন মজবুত ভাবে লাগলো কিনা, কারণ আপনি জানেন এটা মহামূল্যবান সম্পদ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তামাম পৃথিবীর সমস্ত স্বর্ণ যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সতী নারীর সমতুল্য হবে না। অথচ আপনি আপনার স্ত্রী, আপনি আপনার মেয়ে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মাকে সস্তা বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছেন, ঠিক না? আপনি তাকে সস্তা বানিয়েছেন। আপনাকে মাথায় রাখতে হবে, যে জিনিস সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, তার দাম থাকে না, ঠিক না? ঠিক।
মা বোনদেরকে পর্দায় রাখবেন, এর মধ্যে সম্মান নিহিত। আল্লাহর কসম, কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষদের অধীনস্থ করে রেখেছেন। মনে রাখবেন, নারী আর পুরুষ কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। না মানুষ বানিয়েছে? কে সৃষ্টি করেছেন? ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ বলছেন নারী আর পুরুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আমি বিভিন্ন দলে গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে একে অপরের সাথে তোমরা পরিচিত হতে পারো। নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম ঠিক রাখার স্বার্থে, উভয়ের হক ঠিক রাখার স্বার্থে মহান আল্লাহ তাআলা কিছু আহকামাত, কিছু বিধিবিধান দিয়েছেন। কিছু বিধিবিধান দিয়েছেন সামগ্রিক, সবার জন্য সমান। যেমন নামাজ নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। রোজা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন ফরজ। যাকাত নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য ঠিক তেমনই ফরজ। সম্পদের মালিক হলে হজ করা, বাইতুল্লাহ যাওয়া পুরুষের জন্য যেমন ফরজ, নারীর জন্য ঠিক তেমনই ফরজ। ঈমান, বিশ্বাস, আকীদা, এই ক্ষেত্রে নারী পুরুষ উভয়ে সমান। এখানে বিভাজন নাই যে নারীর জন্য নামাজ নাই, নারীর জন্য রোজা নাই, বরং নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধানগুলা নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ পাক সমানভাবে নাজিল করেছেন। বিভাজন করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। বিভাজন করা হয়নি, বরং দায়িত্বটা কিছু আলাদা করে দিয়েছেন। এক কথায় এভাবে বলা যায়, দায়িত্ব পুরুষের বেশি, অধিকার ইসলামে নারীকে দিয়েছে বেশি। সুবহানাল্লাহ। পুরুষকে দায়িত্ব বেশি দেওয়া হয়েছে, কিন্তু অধিকার পুরুষের চাইতে নারীকে বেশি দেওয়া হয়েছে। হুজুরের কাছে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি, প্রশ্ন করা হলো মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো ব্যবহার আমি কার সাথে করব গোটা পৃথিবীতে? রাসূল বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। আবার বললেন তারপরে কার সাথে? রাসূল বললেন তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? রাসূল বললেন তোমার মায়ের সাথে। বলে তারপরে কার সাথে? হুজুর বললেন তারপরে তোমার বাবার সাথে। এখানে বাবার উপরে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। এক্ষেত্রে নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি দেওয়া হয়েছে। দায়িত্ব কিছু ভাগ করা হয়েছে, কারণ নারীদের স্বভাবজাতভাবে, মেজাজগতভাবে, দৈহিক গঠনের দিক থেকে তারা পুরুষের মতো নন। নারীরা এমন এমন কিছু কাজ করতে পারবে যেটা পুরুষ পারবে না, আবার পুরুষরা এমন কিছু কাজ করতে পারবে যেটা নারী পারবে না। সুতরাং নারী আর পুরুষকে একসাথে সমান্তরালে দাঁড় করিয়ে কেউ যদি বলে নারী পুরুষ সমান অধিকার, পুরুষ যা করবে নারী তাই করবে, এটা একটা পাগলামি আর অসুস্থ মানুষ ছাড়া কেউ এটা বিশ্বাস করতে পারে না। ঠিক না? যদি বলেন রাস্তাঘাটে কুলির কাজগুলো নারী করে না পুরুষ করে? আরো যদি বলেন বড় বড় ঠেলা গাড়িগুলা কে চালায়? নারী না পুরুষ? কেন চালায় বলুন আপনার? নারীবাদদেরকে বলেন বড় বড় মিছিল রাস্তাঘাটে শাহবাগে না করে একটু তুমি সরাসরি চলে যাও আপনার রেল স্টেশনে, বাস স্টেশনে চলে যাও, সদর ঘাটে চলে যাও, এরপরে 50 কেজির বস্তা মাথায় নাও। ঠিকঠাক ঠিক যদি বলেন, তুমি আগে নিজের মাথায় 50 কেজির বস্তা পুরুষের সাথে মাথায় নিয়ে প্রমাণ করো নারী আর পুরুষ সমান। কথা বলো, নারী আর পুরুষ কোনদিন সমান হতে পারে? কিন্তু পশ্চিমা ধাঁচের লোকেরা আমাদেরকে বোঝাতে চায়, আমার মা বোনদেরকে, যে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই। সমান্তরালে পুরুষ যদি রাতের বেলায় চলতে পারে আপনি চলতে পারবেন না কেন বুঝাতে চায়। এই কথা মানলে কি আমাদের মা বোনদের ইজ্জত থাকবে? ইজ্জত থাকবে না। এই যে বর্তমান বাংলাদেশে একটা ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে বেগম রুকিয়া কেন্দ্রিক। বেগম রুকিয়াকে কেউ কেউ তো বলতেছেন নারী জাতির অগ্রগতির দূত বেগম রুকিয়া, আবার কেউ বলেন নারী জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, তিনি হচ্ছে একটা আইকন, কেউ বলে আইডল। ছোটবেলাতেও আমরা বইয়ে বেগম রুকিয়া সম্পর্কে পড়েছি, কিন্তু বেগম রুকিয়ার রচনা বলি আসলে তিনি কোন মতাদর্শের ছিলেন? নামে মনে হয় মুসলমান, কিন্তু তার সমস্ত রচনা বলি
2006 সালে বাংলা একাডেমি প্রকাশ করেছে। প্রকাশ করার পরে তার রচনাগুলোর ভেতর থেকে বের হয়ে এসেছে নারী জাতের অগ্রগতির জন্য, নারী শিক্ষার জন্য তিনি যে অবদানগুলো রেখেছেন, এই ক্ষেত্রে তিনি ভয়ঙ্করভাবে ইসলামের কিছু মৌলিক আদর্শকে তিনি কটাক্ষ করেছেন। তিনি পর্দার ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, নারী অধিকারে কথা বলতে গিয়ে বলেন, এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের অধীনস্থ করার জন্য এক শ্রেণীর ধান্দাবাজ লোকেরা ঈশ্বরের বাণী বলে ধর্মের কথা প্রচার করেছে। ধান্দাবাজ লোক এ কথা বলে নবীদেরকে বুঝিয়েছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। নবীদেরকে যদি কেউ ধান্দাবাজ বলে তার কি ঈমান থাকে? একটু জোরে আওয়াজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বিধান থেকে কোনো একটা বিধান আপনি মানতে পারেন না এক জিনিস, আর ঠাট্টা বিদ্রুপ করেন, উপহাস করেন। যেমন এই যে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নির্দেশ, আউফুল্লুহা ওয়াফুল্লুহা, দাড়ি রাখো, দাড়িকে পূর্ণ করো। আপনি রাখেন নাই, আপনি পাপিষ্ঠ, আপনি কবিরা গুনাহ করছেন। কিন্তু আপনি যদি বলেন এই মিয়া দাড়ি রেখে লাভ কি, দাড়ি তো ছাগলেরও আছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন, এই কথা যদি কেউ বলে ওর ঈমান থাকবে? ঈমান থাকবে না। অনেক মা বোনরা আছেন পর্দা করেন না। পর্দা করা সুন্নত না ফরজ? আরো জোরে কোন। এখন কোন মা বোন যদি বলে যে পর্দা এটা কোনো ট্রেন্ড হলো নাকি, জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, নারীদেরকে পিছিয়ে রাখা, পর্দা করা মানেই হচ্ছে অন্ধত্বের দিকে ফিরে যাওয়া, এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? ঈমান থাকবে। বেগম রুকিয়া পর্দার ব্যাপারে এর থেকেও জঘন্য কথা বলেছে। ওই ইতিহাস এখানে বলে লাভ নাই, শুধু আপনাদেরকে এই কথা বললাম, যারা বলেন বেগম রুকিয়া নারী জাতির উন্নতির এবং অগ্রগতির দূত ছিলেন, আমরা প্রচণ্ডভাবে দ্বিমত পোষণ করে বলি না, নারী জাতির অগ্রগতির দূত ছিলেন না, তিনি নারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। ঠিক না ভাই? ঠিক। গোটা নারী সমাজের জন্য অগ্রগতির যদি আপনি দূত কাউকে মানতে চান, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ১৫০০ বছর আগে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিসার ভূমিকা পালন করে গোটা নারী সমাজকে শিখিয়ে দিয়েছেন ইলমের দায়িত্বভার গ্রহণ করা শুধু পুরুষের একার দায়িত্ব নয়, এই দায়িত্ব নারীরও রয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে পর্দার চ্যাপ্টারটা লম্বা আলোচনা করার সুযোগ নাই, মূল কথায় ফিরে আসি। পর্দার আয়াতটা নাজিল হয়েছে আমার মা বোনদের সম্ভ্রম রক্ষা করার জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য। কারণ একজন মহিলা যদি পর্দা ছাড়া আপনার সামনে আসে, নজর হেফাজত করা কঠিন, আর যদি পর্দা করে আসে তাহলে তার থেকে আপনার নজর হেফাজত করা বড় কঠিন কোনো কাজ নয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের মা বোনদেরকে, আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পর্দার আয়াত নাজিল হয়েছে, এই জন্য হুজুর আমাকে রুমে প্রবেশ করার পারমিশন দিলেন না। আমি বাহিরে দাঁড়িয়ে আছি, হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলেন। এরপর আমাকে ঢুকতে বলে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখি হুজুরের ঘরে ছোট্ট একটা পিয়ালার মধ্যে সামান্যতম একটু দুধ দেখা যায়, দুধ। আর এটাই তো ওই সময় খাবার ছিল, দুধ, খেজুর, কিশমিশ, পনির, এগুলো আরবদের দেশের খাবার ছিল। আবু হুরায়রা বলেন, দুধ দেখার পরে যেহেতু আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমার মনের ভিতর থেকে একেবারে তৃষ্ণা, ক্ষুধা যেন আরও বেড়ে গেল। মনে মনে ভাবতেছিলাম আল্লাহ নবী এখনই আমাকে খেতে বলবেন। হুজুর জিজ্ঞেস করলেন ঘরের ভিতর থেকে, তার ঘরের নারীকে জিজ্ঞেস করলেন, হুজুরের স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে এই দুধটা কে দিয়েছে। কারণ সৎকা কিছু আসলে রসুল সৎকা গ্রহণ করতেন না, দরিদ্রদেরকে দিয়ে দিতেন। হাদিয়া আসলে নিজেও খেতেন, সাথে সাথে আসহাবুস সুফফা, দরিদ্র সাহাবী যারা আছেন তাদেরকে শামিল করতেন। ঘরের ভেতর থেকে বলা হলো, হে আল্লাহর হাবিব, এটা আপনার জন্য পাশের বাড়ি থেকে হাদিয়া দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার কথা শুনলেন। আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা, আসহাবুস সুফফার সদস্য কতজন আছে দেখো তো। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, সুবহানাল্লাহ, আমি প্রচন্ড ক্ষুধার্ত, পিয়ালার মধ্যে সামান্য দুধ না দিয়া পুরা সাহাবায়ে কেরামের টিমদেরকে দাওয়াত দিতেছেন যে কতজন ক্ষুধার্ত আছে। আবু হুরায়রা বলেন যে বেশ কিছু আছে। তিনি বললেন, সকল সাহাবীদেরকে দুধের পিয়ালায় দাওয়াত দাও। আবু হুরায়রা বলেন, আমি বিষণ্ণ মন নিয়ে দুধের পিয়ালা নিয়ে সবার কাছে গেলাম, সবাইকে এই সামান্য সামান্য করে পান করালাম।
কিন্তু আশ্চর্যের ব্যাপারে যারাই একটু পান করেছে তারাই পরিতৃপ্ত হয়ে গেছে। কিছু বাকি আছে, আমি সামনে আসলাম। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা আর কে বাকি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। হুজুর বলেন, আবু হুরায়রা এবার তাহলে তুমি পান করো। আবু হুরায়রা বলেন, হুজুরের নির্দেশ পেয়ে পেয়ালার মধ্যে সামান্য ঠোঁট লাগালাম। সামান্য ঠোঁট লাগানোর পরে একটু পান করে আবার রেখে দিতে চাইলাম, যে পেয়ালা তো একেবারে শেষ করা যাবে না, আল্লাহর নবী বাকি আছেন। পেয়ালা রাখার পর হুজুর আমাকে বললেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, হুজুরের কথা শুনে আবার আমি পেয়ালা হাতে নিলাম, ঠোঁটের মধ্যে লাগালাম, পান করতে শুরু করলাম। একটা পর্যায়ে আবার রাখতে চাইলাম। রাসূল আমাকে বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, আরেকটু পান করো। আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম, আমি আবু হুরায়রার পেটের মধ্যে আর একটু জায়গা বাকি নাই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটু জায়গাও ফাঁকা নাই, সব ভরে গেছে। আবু হুরায়রা বলছেন, আমি অবাক বিষয়ে তাকিয়ে দেখি, রুমে ঢোকার পরে পিয়ালার মধ্যে যতটুকু দুধ ছিল সবাই খেয়ে পরিতৃপ্ত হওয়ার পরেও ততটুকু দুধ এখনো বাকি আছে। এটা আল্লাহর নবীর মুজিজা। এটা কি জোরে বলুন, আল্লাহ রাসূলের মুজিজা। আপনাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করে হাদিসগুলো সংগ্রহ করলেন, আমরা এগুলোকে দাম দেই না, মূল্যায়ন করি না। দেখেন না, ওয়াজ করি আবার পিছনে চিল্লাপাল্লাও করে পাবলিক। জ্ঞান নাই তো, বুদ্ধি নাই, যে এখানে আমার মুক্তির সোপান বলা হচ্ছে। একটা আমল নিয়ে বাড়ি যেতে পারলে আমার জীবন ধন্য। ঠিক না ঠিক জোরে বলেন। মূল কথায় ফিরে আসি, এবার আমার মূল আলোচনায় ফিরে আসি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খবরদার, বাবা মার আনুগত্য করা যাবে, কিন্তু বাপ মা শিরিক করতে বললে করা যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের কাছে এলেন। মায়ের কাছে এসে বলছেন, আম্মা জান, আপনি যদি আমার সামনে অনশন ধর্মঘট করে না খেয়ে খেয়ে মরে যান, আবার জিন্দা হন, আবারও মরে যান, আবার জিন্দা হন, আর আমাকে তাওহীদ ছেড়ে দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করতেই থাকেন, চাপ প্রয়োগ করতেই থাকেন, অনশন ধর্মঘট করে করে একবার দুবার নয়, আপনি যদি শতবার মরে যান, শতবার জিন্দা হন, ছটফট করার দৃশ্য দেখে আপনার মৃত্যুবরণ করার দৃশ্য আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ঈমান পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, এটা কি বিক্রি করা যায় না? এই ক্ষেত্রে আপোষ চলে না। ঈমানের ক্ষেত্রে নমনীয় হওয়া যায় না। দুনিয়াতে আপনার স্বার্থ নষ্ট হোক, অসুবিধা নাই। দুনিয়াতে জমি জমার 1% জমি অন্য নিয়ে গেছে, নিয়ে যান, আপনি ঘাবড়াবেন না। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে ক্ষমতার বল দেখিয়ে কেউ আপনার জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, টাকা মেরে দিয়েছে, হক নষ্ট করেছে, আপনাকে আঘাত করেছে, গালমন্দ করেছে, কিছুই আপনার নষ্ট হয় নাই, পরকালের ইনভেস্টে জমা হয়ে গেছে। আপনি বঞ্চিত হবেন না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন আছেন, তিনি কে? এই বিচার কি শেষ, না আরো বিচার আছে? আরো জোরে বলেন। এই দুনিয়ার বিচার কি শেষ বিচার? দুনিয়ার বিচার শেষ বিচার নয়, এটা তো সামান্য সময়ের বিচার। আসল বিচার তো পরকালে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, যিনি চূড়ান্ত ফয়সালা সেদিন করবেন। এই দুনিয়াতে মানুষ ফাঁকি দিতে পারে, দুনিয়াতে বিচার ব্যবস্থাপনার মধ্যে ফাঁকি আছে। মানুষ দুর্নীতি করতে পারে, ঘুষ দিয়ে রায় উল্টায় দিতে পারে, আবার ফাঁসির আসামি হয়েও সে ব্যক্তি ক্ষমতা দিয়া ফাঁসির আসামি থেকে মুক্তিও হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই যে ওসি প্রদীপ এবং লিয়াকত, তারা যে মেজর সিনহা হত্যা মামলার আসামি, আদালতে প্রমাণ হলো মেজর সিনহা হত্যাকারী, ওসি প্রদীপ এবং লিয়াকত। ঠান্ডা মাথায় একজন সেনা অফিসারকে, এসএসএফ সদস্য, স্পেশাল সিকিউরিটি ফোর্স তিনি ছিলেন, মেজর সিনহা, ভেরি ইন্টেলিজেন্ট, অত্যন্ত ব্রিলিয়ান্ট,
তাকে সমুদ্র সৈকতে, নাফ নদীর তীরে, কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে মাথার মধ্যে পাড়া দিয়ে পিস্তল ঠেকায় ঠান্ডা মাথায় খুন করেছে। নাউজুবিল্লাহ পরে ফাঁসির রায় হয়ে গেছে। কত মাস হয়ে গেছে ফাঁসির রায় হয়েছে, আজও পর্যন্ত ওসি প্রদীপের ফাঁসি হচ্ছে না। বাংলাদেশে খুনিদেরকে কারা যে আশ্রয় দেয়, কেন খুনিদের ফাঁসি হয় না? খুনিদের সাজা না হওয়ার কারণে সমাজের মধ্যে খুনের মাত্রা একের পর এক বেড়েই চলছে। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন ভাইরা আমার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আজকে ঢাকা ৮ আসনের তিনি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করতে গেলেন। গণসংযোগ চলা অবস্থায় এরপরে তিনি অটোতে করে যাচ্ছেন।